আম্মা জান আয়েশাতু সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখে পানি। বিশ্বনবী আয়েশাতু সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, মা ইউবকি কায়া আয়েশা, হে আয়েশা কোন জিনিস তোমারে কাঁদায়, কেন কাঁদতেছো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আন্নাহা যাকারতুন নারা ফাবাকাইতু, ইয়া রাসূলুল্লাহ জাহান্নামের কথা মনে পড়ে গেছে, এই জন্য নিজের চোখের পানিগুলারে কন্ট্রোল করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ জাহান্নামের দৃশ্যগুলা, জাহান্নামের কথা আমার স্মরণ হয়ে গেছে, এই জন্য কাঁদতেছি, চোখের পানিগুলা ধরে রাখতে পারলাম না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরপর বলতেছেন, আল্লাহ রাসূল হযরতে আয়েশাকে সান্ত্বনা দিলেন। আম্মা জান আয়েশাতু সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না ভরা চোখ নিয়ে বিশ্বনবীর কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে একটা প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে একটা প্রশ্ন, হাল ইয়াযকুরুনা আহলিকুম ইয়াউমাল কিয়ামাহ, যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত কায়েম করবেন, কিয়ামতের দিন কি আপনি আপনার ফ্যামিলির মেম্বারদেরকে কি আপনি স্মরণ করবেন? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিয়ামতের দিন কি আপনার সন্তান, বিবি, স্ত্রী, ফ্যামিলির লোকদেরকে আপনি কিয়ামতের দিন কি স্মরণ করবেন? বিশ্বনবী আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, হ্যাঁ আয়েশা রে, আম্মা সালাসাতু মাওয়াতিনা ফালা ইয়াযকুরু আহাদুন আহাদা। আয়েশা রে তুমি প্রশ্ন করছো, আয়েশা রে তুমি প্রশ্ন করেছো। আয়েশা শুনে রাখো, তিনটা জায়গা এমন আছে রে আয়েশা রে, কিয়ামতের দিন তিনটা জায়গা এমন থাকবে, ফালা ইয়াযকুরু আহাদুন আহাদা, কেউ কারো কথা কোনো স্মরণ থাকবে না। में कलमा में नमाजू में अज़ा में आईना में इलाही से मिला नाम मुहम्मद, आईना में इलाही से मिला नाम मुहम्मद, मैं दूर हो मजबूर हो है सईद आलम, मैं दूर हो मजबूर हो है सईद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा अश्क दीवाना, ए जुमला जहां जिसके तजल्ली से उजाला, ए जुमला जहां जिसके तजल्ली से उजाला। तो ईमानदार मुसलमानদেরকে আল্লাহ পাক লক্ষ্য করে বলেন যে হে ঈমানদাররা, হে মুসলমানেরা, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমরা ওই দিনকে ভয় করো, ওই দিনকে তোমরা ভয় করো যেই দিন তোমরা সকলেই আল্লাহ তাআলার কাছে তোমাদের ফিরে যেতে হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, অতঃপর প্রত্যেকটা মানুষকে তাদের কৃতকর্মের পরিপূর্ণ প্রাপ্য এবং হিসাব তার হাতে দিয়ে দেওয়া হবে। ওহুম লা ইউজলামুন, বিন্দু পরিমাণ জুলুম এবং অন্যায় অবিচার সেদিন আল্লাহ তাআলা বান্দার প্রতি করবেন না। আয়াতের তরজমা অনুবাদ, তোমরা সেই দিনকে ভয় করো যেই দিন সকলে আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে এবং তোমাদের পুঙ্খান্ন পুঙ্খান্ন যা দুনিয়ার জিন্দেগিতে করেছে সব কিছুর হিসাব পাই টু পাই করে আল্লাহ তাআলার সামনে দিতে হবে। বিন্দু পরিমাণ সেই দিন আল্লাহ তাআলা তোমাদের প্রতি অন্যায় অবিচার করবেন না। সেই দিন কোন দিন সকলে আমরা জানি, আল্লাহ পাক ইয়াউমান বলতে কোন দিন বলছেন? ওয়াত্তাকু ইয়াউমান, সেই দিন মানে কিয়ামতের দিন। কিয়ামতের দিন সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন, হে পৃথিবীর মানুষেরা, কিয়ামতের দিনের ভয় তোমাদের অন্তরে রাখো।
কিয়ামতের দিবসের ভয় তোমাদের অন্তরে রাখো, যেই দিন তোমাদের মহা প্রতিপালকের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের হিসাব দিতে হবে। ওই দিনের ভয় আমাদের অন্তরে রাখতে হবে নাকি হবে না? ওই দিনের ভয় আমাদের অন্তরে রাখতে হবে। এটা হলো আমাদের ঈমানের অন্যতম একটা জুজ এবং অংশ। অসংখ্য অগণিত আয়াতে আল্লাহ পাক কিয়ামতের দিবসের বিভীষিকাময় অবস্থা এবং কিয়ামতের বিভিন্ন ভয়ঙ্কর অবস্থাগুলো নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতর আলোচনা করেছেন। কিয়ামতের দিন সেদিন কি অবস্থা হবে, কেমন পরিস্থিতি হবে, আল্লাহ তাআলা অসংখ্য অগণিত আয়াতের ভিতর আল্লাহ তাআলা বলে দিয়েছে। যেমন বিভীষিকাময় অবস্থা হবে কিয়ামতের দিন, সমস্ত যুবক ভাইয়েরা তাদের চেহারার দাড়িগুলো, কালো বর্ণ দাড়িগুলো সাদা হয়ে যাবে, এমন পরিস্থিতি হয়ে যাবে, এমন পরিস্থিতি হয়ে যাবে হাসরের ময়দান। হাসরের ময়দানটা ছিল মাটির, সেই সূর্যটাকে আল্লাহ পাক মানুষের অর্ধ হাত উপরে এনে দিবেন। সূর্যের তাপের কারণে মাটির সেই জমিনটা তামায় পরিণত হয়ে যাবে। মানুষের মাথার মগজগুলা বাতের ফ্যানের মতো টকবক করতে থাকবে। প্রত্যেকটা মানুষ দিশেহারা পাখির ন্যায় এদিক ওদিক ছুটাছুটি করতে থাকবে। এমন বিভীষিকাময় অবস্থাগুলো আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন আয়াতের ভিতর আল্লাহ তাআলা আলোচনা করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করে কিয়ামতের দিবসের ভয় সম্পর্কে আমরা যেন সতর্ক হই, কিয়ামত দিবসের ভয় যেন আমাদের অন্তরের ভিতর থাকে। এই জন্য অসংখ্য অগণিত আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের বিভিন্ন বিভীষিকাময় অবস্থাগুলো আমাদের সামনে আল্লাহ পাক তুলে ধরেছে। এই আয়াতের ভিতর আল্লাহ তাআলা বলতেছেন, সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। সেই দিনের ভয় তোমাদের অন্তরে রাখো, কারণ যেই দিন তোমাদেরকে আল্লাহ তাআলা পরিপূর্ণ তোমাদের হাতে আল্লাহ পাক প্রাপ্য তুলে দিবেন। দুনিয়ার জিন্দেগিতে যেই সমস্ত মানুষেরা জাররা জাররা বিন্দু বিন্দু পরিমাণ ভালো কাজ করছে, কিয়ামতের দিন তার প্রাপ্যগুলো আল্লাহ তাআলা সুন্দর করে ইনসাফের সহিত আল্লাহ তাআলা তাকে বুঝিয়ে দিবে। এবং যেই পরিমাণ সে জুলুম করেছে, গুনার কাজ করেছে, নাফরমানির কাজ করেছে, সম্পূর্ণ পুঙ্খান্ন হিসাবগুলো আল্লাহ তাআলা তার হাতে দিয়ে দিবে। এই জন্য কিয়ামতের দিবসের ভয় যদি আমাদের অন্তরে থাকে, তাহলে আমাদের দুনিয়ার জিন্দেগিতে গুনাহ করার পরিবেশ থাকবে না, দুনিয়ার জিন্দেগিতে গুনাহ করতে মন চাইবে না। রাসূল বলেন, একটা মানুষের অন্তরে যখন দুইটা জিনিস থাকবে, ওই মানুষটা কখনো দুনিয়ার জিন্দেগিতে নাফরমানির কাজ করতে পারে না। এক নাম্বার কাজ হলো মৃত্যুর স্মরণ। যে মানুষটার অন্তরের ভিতর মৃত্যুর মুজাকারা থাকবে, মৃত্যুর স্মরণ থাকবে, দুনিয়ার জিন্দেগিতে আমি চিরকাল থাকবো না, 60 এবং 70 বছরের হায়াতের জিন্দেগি নিয়ে দুনিয়াতে আসছি, একদিন চলে যেতে হবে। সামান্য হায়াতের জিন্দেগি দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ার জিন্দেগিতে আমাদেরকে পাঠাইছেন, অল্প হায়াত দিয়ে আল্লাহ তাআলা পাঠাইছেন। মালাকুল মউতের হাতে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর টিকেটটা দিয়ে দিবেন, সাথে সাথে মালাকুল মউত আমার রূহটাকে কবজ করার জন্য উপস্থিত হয়ে যাবে। রাসূল বলেন, দুইটা জিনিস, নাম্বার 1 হলো মৃত্যুর মুজাকারা, 2 নাম্বার বিষয় হলো কিয়ামত দিবসের ভয়। যেই মানুষটার অন্তরে কিয়ামত দিবসের ভয় থাকবে, ওই মানুষটা দুনিয়ার জিন্দেগিতে কশিন কালেও কখনো সে নাফরমানির কাজ করতে পারে না। মুসলমান ভাইরা রে আমার, আম্মা জান আয়েশাতুস সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দিলের কানে কথাগুলো শুনবেন। আম্মা জান আয়েশাতুস সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী বাসায় গেলেন, গড়ে গেলেন, যায় দেখতেছেন আম্মা জান আয়েশাতুস সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখে পানি। আম্মা জান আয়েশাতুস সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখে পানি। বিশ্বনবী আয়েশাতুস সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, মা ইউবকি কায়া আয়েশা, হে আয়েশা, কোন জিনিস তোমারে কাঁদায়, কেন কাঁদতেছো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আন্নাহা যাকারতুন নারা ফাবাকাইতু। ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের কথা মনে পড়ে গেছে, এই জন্য নিজের চোখের পানিগুলারে কন্ট্রোল করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ,
জাহান্নামের দৃশ্যগুলা, জাহান্নামের কথা আমার স্মরণ হয়ে গেছে, এই জন্য কাঁদতেছি, চোখের পানিগুলা ধরে রাখতে পারলাম না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরপর বলতেছেন, আল্লাহ রাসূল হযরতে আয়েশাকে সান্ত্বনা দিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না ভরা চোখ নিয়ে বিশ্বনবীর কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে একটা প্রশ্ন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে একটা প্রশ্ন। হাল ইয়াযকুরুনা আহলিকুম ইয়াউমাল কিয়ামাহ, যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত কায়েম করবেন, কিয়ামতের দিন কি আপনি আপনার ফ্যামিলির মেম্বারদেরকে কি আপনি স্মরণ করবেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের দিন কি আপনার সন্তান, বিবি, স্ত্রী, ফ্যামিলির লোকদেরকে আপনি কিয়ামতের দিন কি স্মরণ করবেন? বিশ্বনবী আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, হ্যাঁ আয়েশা রে, আম্মা সালাসাতু মাওয়াতিনা ফালা ইয়াযকুরু আহাদুন আহাদা। আয়েশা রে, তুমি প্রশ্ন করছো, আয়েশা রে তুমি প্রশ্ন করেছো। আয়েশা শুনে রাখো, তিনটা জায়গা এমন আছে রে আয়েশা রে, কিয়ামতের দিন তিনটা জায়গা এমন থাকবে, ফালা ইয়াযকুরু আহাদুন আহাদা, কেউ কারো কথা কোনো স্মরণ থাকবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের পানি আরো বেড়ে গেল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো কাঁদতে লাগলেন। আল্লাহ রাসূল বলেন, আয়েশা রে, এক নম্বর হলো যেই জায়গার মধ্যে কেউ কাউরে স্মরণ করবে না, ফালা ইয়াযকুরু আহাদুন আহাদা, কেউ কারো কথা মনে পড়বে না, সবাই ভুলে যাবে। যতই ব্লাডের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক হোক না কেন, কেউ কারো কথা কোনো স্মরণ করবে না। এর মধ্যে এক নম্বর জায়গা, যেই জায়গাটার নাম হলো ইনদাল কিতাব, আমলনামা দেওয়ার সময়। আয়েশা রে, আমলনামা দেওয়ার সময় হাত্তা ইয়ালামা আইনা ইয়াকাউ কিতাবুহু ফি ইয়ামিনিহি আম ফি শিমালিহি আম ফি ওয়ারাই যহরিহি। আয়েশা রে, আমলনামা দেওয়ার সময় এমন একটা পরিস্থিতি থাকবে, আমলনামা যখন দেওয়া হবে, আমলনামাটা কি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ডান হাতে দিবেন নাকি বাম হাতে দিবেন, এই পরিস্থিতির মধ্যে দুনিয়ার কোনো মানুষ তার নিকট থেকে নিকট আত্মীয় স্বজনদেরকে পর্যন্ত সেই জায়গার মধ্যে ভুলে যাবে। নিকট থেকে নিকট আত্মীয় স্বজনদেরকে পর্যন্ত ভুলে যাবে, কেউ কারোর কথা স্মরণ করবে না। বিশ্বনবী বলেন, আয়েশা রে, সন্তান বাবারে দেখে দৌড়ে পলায়ন করবে, স্বামী স্ত্রী থেকে দৌড়ে পলায়ন করবে, বন্ধু তার বন্ধু থেকে দৌড়ে পলায়ন করবে। দুনিয়ার যে সমস্ত মানুষেরা নৈকট্য, একজন আরেকজনের সাথে যেই সম্পর্ক ছিল, ময়দানে মাহশরে আমলনামা কি তার ডান হাতে আসে নাকি বাম হাতে আসে, ওই জিনিসটা জানার আগ পর্যন্ত যত নিকটতম আত্মীয় স্বজনই হোক না, কেউ কাউরে চিনবে না। এরপরে বলতেছেন, হে আয়েশা, দ্বিতীয় নম্বর আরেকটা জায়গা হলো ইনদাল মিজান, মিজানের সময়, নেকি বদি ওজন করার সময় রে আয়েশা, নেকি বদি যখন ওজন করা হবে, যতক্ষণ পর্যন্ত নেকি ওই মানুষটা জানতে না পারবে, হাত্তা ইয়ালামু আয়াখিফা মিজানুহু আও ইয়াসকুলা, যতক্ষণ পর্যন্ত ওই মানুষটা জানতে না পারবে তার মিজানের পাল্লার মধ্যে তার নেকির পাল্লাটা ভারী হয় নাকি বদির পাল্লাটা ভারী হয়, এই জিনিসটা কনফার্ম হওয়ার আগ পর্যন্ত ওই জায়গার মধ্যে দুনিয়ার কোনো মানুষ তার নিকটত্ব আত্মীয় স্বজনদেরকেও স্মরণ করবে না। মিজানের পাল্লায় নেকি বদি ওজন করার সময় দুনিয়ার কোনো মানুষ কাউরে চিনবে না। আয়েশা রে, সবাই রে ভুলে যাবে। দুনিয়ার জিন্দেগিতে একটা চিৎকার দিলে মানুষের অভাব নাই, কিন্তু ময়দানে মাশরে মানুষ চিৎকার করতে থাকবে, সাহায্য করার জন্য কোনো মানুষ সামনের দিকে আসবে না। হাদিসের ভিতরে আসছে, সন্তান ময়দানে মাশরের মধ্যে উপস্থিত হয়ে যাবে, বাবারে আমি তোমার সন্তান ছিলাম, বাবা উপস্থিত হয়ে যাবে, বাবারে আমি তোমার জন্মদাতা পিতা। আজকে কঠিন মুসিবতের সময় একটু পরে আমার আমলনামাগুলো মিজানের পাল্লায় ওজন করা হবে রে বাবা, তোমার জন্মদাতা পিতা ছিলাম আমি দুনিয়ার জিন্দেগিতে,
যদি একটু পারো তাহলে তুমি আমাকে জন্মদাতা পিতা হিসেবে আমার একখান নেকি দিয়ে তুমি সাহায্য করো। বাবা তখন বলতে থাকবে, সন্তান তখন বলতে থাকবে, বাবা রে, আপনার অন্তরে যেই জিনিসটার ভয় কাজ করতেছে বাবা, আমার অন্তরের মধ্যেও সেই জিনিসটার ভয় কাজ করতেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস, রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ময়দানে মাহশরের দিন, যেদিন মিজানের পাল্লার মধ্যে মানুষের বনি আদমের নেকি আর বদিগুলাকে ওজন করা হবে, এমন হবে একটি নেকি বেশি হওয়ার কারণে ওই মানুষটার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহ পাক চিরকালের জন্য তারে জান্নাতের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, বলতেছিলাম বিশ্ব নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন, আয়েশা রে, নেকি বদি ওজন করার সময়, মিজানের পাল্লা কায়েম হওয়ার সময় কেউ কাউরে চিনবে না। 3 নম্বর আরেকটা জায়গা হলো ইন্দা সিরাতি ইদা উদিয়া জহরি আলা জহরি জাহান্নাম, ফুলসিরাতের ব্রিজ পার হওয়ার সময় রে আয়েশা, নিকটত্ব আত্মীয় স্বজনদের কেউ কোন মানুষ সেই জায়গায় চিনতে পারবে না। সেই জায়গায় মানুষ ফুলসিরাতের ব্রিজ পার হওয়ার সময় কোনো মানুষ নিকটত্ব ব্যক্তিদেরকে সেই জায়গায় চিনতে পারবে না, চিনার টাইম নাই, সবাই পেরেশান থাকবে। আমার এই ফুলসিরাতের ব্রিজ হীরার মতো দার, এরকম ভাবে চুলের মতো চিকন, এইরকম ভাবে বিশাল 500 বছরের রাস্তা কেমনে পার হব? আল্লাহ পাক রব্বুল আলামিন ফুলসিরাতের ব্রিজটা জাহান্নামের পিঠের মধ্যে আল্লাহ পাক স্থাপন করে দিয়েছে। জাহান্নামের পিঠের উপর দিয়া ইদা উদিয়া আলা জহরি জাহান্নাম, জাহান্নামের উপর দিয়া ফুলসিরাতের ব্রিজ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কায়েম করেছেন। আয়েশাকে বলতেছেন, আয়েশা রে, অনেক হাজার হাজার মানুষ থাকবে, ব্রিজের মধ্যে পা দিতে দেরি হবে, এইরকম নাফরমানরা থাকবে, পা গুলা কাইটা কাইটা গুনাহগাররা ওই জাহান্নামের তলদেশের মধ্যে পৌঁছে যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুন। মুসলমান ভাইরা রে আমার, বিশ্ব নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছিলেন, আয়েশা রে, ওয়ামিনান নাসি মাইয়ামুরু ওয়ামিনান নাসি মাইয়ামুরু কাররিহি ওয়াল বারি, মানুষের মধ্যে থেকে এমন কিছু মানুষ থাকবে, ফুলসিরাতের ব্রিজের মধ্যে পাটা রাখতে দেরি হবে, দ্বিতীয় পাটা অটোমেটিকলি জান্নাতের মধ্যে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বিজলির গতিতে, আল্লাহ পাক রব্বুল আলামিন বিদ্যুতের গতিতে, ওই মানুষগুলা বিদ্যুতের গতিতে ফুলসিরাতের ব্রিজটা পার হয়ে যাবে। ফুলসিরাতের ব্রিজ বিদ্যুতের গতিতে পার হয়ে যাবে। এই অবস্থানের মধ্যেও কেউ কাউরে চিনবে না। কেমন ভয়ানক পরিস্থিতি হবে, কেমন ভয়ানক পরিস্থিতি হবে মুসলমান ভাইরা রে আমার, চিন্তা করে দেখেন। যে সন্তানের জন্য মা নিজের কলিজা পর্যন্ত দড়ে দিয়েছে, যে সন্তানের খানা পিনার জন্য নিজের জান মাল সব কিছু আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছেন, সেই সন্তান, কলিজার টুকরা সন্তানদেরকে পর্যন্ত ময়দানে মাহশরে, ওই সমস্ত লোকদেরকে ময়দানে মাহশরে সেই দিন চিনতে পারবে না। কেমন ভয়ানক পরিস্থিতি হয়ে যাবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টেনশন করতেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, হায়রে, বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, লাউ আন্নালি তিলা আল আরদি যাহাবান সুম্মা লাফতাদাইতু মিন আযাব বিল্লাহি আযজা ওয়া জাল্লা লাফতাদাইতু বিহি, আমাকে যদি জাহান্নামের আগুন থেকে ফুলসিরাতের ব্রিজ পার হওয়ার জন্য, জাহান্নামের আগুন থেকে নিজেকে মুক্তি করার জন্য যদি আমাকে আল্লাহ পৃথিবী ভর স্বর্ণ রূপা দান করতেন, সব কিছু আমি আল্লাহর রাস্তায় দান করে দিতাম, তারপরে আমি জাহান্নামের আগুন থেকে, কিয়ামতের দিন বিভীষিকাময় অবস্থা থেকে নিজেকে পরিত্রাণ করার জন্য, নিজেকে মুক্তি করার জন্য সব আল্লাহর রাস্তায় সদকা করে দিতেন। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কানতেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কানতেন আর বলতেন, হে আসমানের পাখি, হে জঙ্গলের পাখিগুলা, আল্লাহ পাক তোমাদেরকে কত সুন্দর একটা লাইফ আর জিন্দেগি দিয়েছেন। গাছের মধ্যে তোমাদের বাসা, গাছের মধ্যে তোমাদের জন্ম, গাছের মধ্যে তোমাদের জন্ম,
গাছের মধ্যে আল্লাহ পাক তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা রাখছেন, আবার গাছের মধ্যে তোমাদের মৃত্যু হয়ে যায়, আর কিয়ামতের দিন তোমাদের কোনো হিসাব নিকাশ হবে না। হাবা আম্মানসুর, আল্লাহ পাক দুলিশাত করে দিবেন, আর আমি আবু বকরকে আল্লাহ পাক হিসাবের কাঠগড়ার মধ্যে দাঁড় করায়া দিবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেন আর বলতে থাকতেন, লাউ কুনতু ওয়ারাকান মিনাশ শাজার, আমি যদি কোনো গাছের পাতা হইতাম, আমি যদি কোনো গাছের পাতা হইতাম, লা আকালুল বাহায়েম, চতুষ্পদ জন্তুগুলো আমি আবু বকরকে পাতা হিসেবে খাইতো, আর আমাকে খাইতো। কাল কিয়ামতের দিন আল্লাহর আদালতের কাঠগড়ার মধ্যে দাঁড়ায় আমি আবু বকরের হিসাব দিতে হতো না। আবু বকর এভাবে কাঁদতেন। আর আজকে আমরা নির্ভয় হয়ে গেছি, আমাদের সামনে এমন একটা দিন আসতেছে যেই দিনটার ভয় সম্পর্কে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত আয়াতের ভিতর আমাদেরকে জানিয়ে দিয়েছেন, সাবধান, এমন এক দিন আসতেছে যেই দিনের বিভীষিকাময় অবস্থা বড় কঠিন এবং জটিল হবে, যে সমস্ত মানুষ আত্মীয় স্বজনদেরকে পর্যন্ত ভুলে যাবে। ওই দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন স্পেশাল কিছু মানুষদেরকে আল্লাহ পাক কিয়ামতের দিন আল্লাহর আরশে আজিমের মধ্যে আল্লাহ তাআলা স্থান দান করবেন। সুবহানাল্লাহ।